কেউ দাবি করছেন সংখ্যাটা 50 লাখ পার করে যাবে, কেউ আবার আরেকটু বাড়িয়ে দিচ্ছেন সেটাই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে যে আশঙ্কা কমছে না তা বলাই বাহুল্য। প্রথম পর্বের ভোটার তালিকার দিকে তাকিয়ে আছেন অনেকেই। আশঙ্কা করা হচ্ছে সেখান থেকে বাদ পড়ে যেতে পারে অনেক নামই, আর সেই আশঙ্কা এখন সবচেয়ে বেশি মতুয়াদের মধ্যে। প্রথম পর্বের শেষে যে খসড়া ভোটার তালিকা বেরোবে তাতে নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে মতুয়া সম্প্রদায়ের বড় অংশের, যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বাস করেছেন এবং ভোটও দিয়েছেন। তাদের নাম তালিকা থেকে বাদ না দেওয়ার জন্য আন্দোলনে নেমেছেন। সেই মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না যায় সেই আর্জি নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হল সিপিআইএম। মতুয়া সম্প্রদায়ের কিছু প্রতিনিধিকে নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে একটা অর্ডার দিয়েছে যেখানে যারা সিএতে অ্যাপ্লাই করেছে তাদেরটা সিটিজেনশিপ কনফার্মেশনের সাপেক্ষে ভোটার লিস্ট, কেননা তারা তো ঘোষণা করেছেন তারা বাংলাদেশের মানুষ, তো তারা তো নাগরিকত্ব যদি না পান তাহলে তারা ভোটার হবেন না। খুব সিএতে অ্যাপ্লাই করা মানেই ভোটার কার্ডের লিস্টে নাম ওঠা এবং নাগরিকত্ব হয়ে যাওয়া। তারা কার্যত মানুষকে প্রতারিত করেছেন, মতুয়া সমাজে মানুষকে প্রতারিত করেছেন। পিছিয়ে থাকা দুর্বল দলিত অংশের গরিব মানুষ তাদেরকে অস্বস্তির মধ্যে ফেলেছেন, এদেরকে একবার অস্বস্তির মধ্যে ফেলেছেন আমাদের রাজ্যের এখনকার শাসক, যারা অনুপ্রবেশকারী এবং বিদেশি বলে কাগজ ছড়ে দিয়েছিলেন, ভোটারদেরকে অসম্মান করেছিলেন, সন্দেহের মধ্যে ফেলেছেন। যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, 25, 30, 40, 50 বছর, যারা এ রাজ্যের মানুষ, এ রাজ্যের আলো বাতাসে যারা বড় হন, এ রাজ্যে জীবিকা করে যারা চলেন, তাদেরকে অস্বস্তির মধ্যে বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটা মানব না, এটা আমরা এখানে স্পষ্ট জানাতে এসেছিলাম। এবং আমরা জানিয়েছি যে কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা ডিমড সিটিজেন, কয়েকটা শর্তের পরিপ্রেক্ষিতে। এই শর্তগুলো বেঠিক, এই শর্তগুলো বেঠিক বলেই বিভিন্ন জায়গাতে আসামে অথবা পশ্চিমবাংলায় এই সমস্যাটা যারা দরখাস্ত করেছেন তাদের ভোগ করতে হচ্ছে। ডিমড সিটিজেন যারা, সিটিজেনশিপ পরে দেখা যাবে, যারা ডিমড সিটিজেন 14 আগে এসেছেন, ভোট দিয়েছেন, তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন? আমাদের দেশে ভোটাধিকার হচ্ছে সার্বজনীন, তাহলে বাপ ঠাকুরদার কাগজ অথবা তারপরে আরো কাগজ, তারপরে আরো কাগজ, এটা আমাদের ভোটাধিকারের ভিত্তি নয়। ফলে সেই বিবেচনাতে ভোটের অধিকার মানেই নাগরিকত্ব, তাও নয়, অবশ্যই তা নয়। কারণ নাগরিকত্ব যাদের দেখার তারা দেখুন, কিন্তু যে মানুষ 24-এ ভোট দিয়েছেন, 21-এ ভোট দিয়েছেন, 19-এ ভোট দিয়েছেন, 14 আগে ভোট দিয়েছেন, তাদের ভোটের অধিকার 2000 দিয়ে নাম আছে নেই ইত্যাদি ইত্যাদি দেখে তারা গরিব মানুষ, তাদের কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না। এই কথাটা আমরা স্পষ্টত জানাতে এখানে এসেছিলাম। এদের নিঃশর্তভাবেই ভোটার তালিকায় ভোট যারা দিয়েছেন এবং আছেন তাদের তালিকায় নাম রাখাটা জরুরি। সংশোধিত নাগরিকত্ব আইনে যারা নাগরিকত্বের জন্য আবেদন করছেন তাদের নাম ভোটার তালিকায় রাখার দাবি উঠেছিল আগেই। সিএএ শিবির খুলে বিজেপি নেতারাও দাবি করছিলেন ভোটার তালিকায় নাম বাদ গেলেও মতুয়ারা নাগরিকত্ব আইনের বলে ফের ফিরে আসতে পারবেন, কিন্তু তা নিয়েও কম আশঙ্কা নেই। সিএএতে কেবল আবেদন করলেই ভোটার তালিকায় নাম রাখা যাবে না তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষিতে কমিশনের কাছে সিপিআইএম এর দাবি স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া এবং কাগজহীন নাগরিকদের নিঃশর্তভাবে ভোটার তালিকায় রাখা হোক। সিইও দফতরের তরফে তাদের কাছে এই মর্মে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে, এমনও জানা যাচ্ছে মিডিয়ার নানান খবর থেকে। সিপিআইএম নেতা সুজনের বক্তব্য, কেন্দ্রীয় সরকার একাধিকবার নাগরিকত্ব সংক্রান্ত আইন সংশোধন করেছে। শেষমেশ বলা হয়েছে মতুয়া বা হিন্দু সম্প্রদায়ের যারা 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এদেশে এসেছেন তাদের বিতাড়িত করা যাবে না। তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছেন তাদের নাম আপাতত শর্ত ছাড়াই তালিকায় রাখা হোক। সুজনদের মতে মতুয়ারা দেশের আইন অনুযায়ী গণ্য নাগরিক বটেই, তাদের ভোটার অধিকার রক্ষা করতে হবে এবং শুনানির নামে হেনস্থা করা চলবে না।
মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরীও দাবি করেছেন, এই দেশে 50 বছর বসবাস করছেন এমন অনেক মতুয়া আছেন, অনেকবার ভোটে অংশগ্রহণও করেছেন তাঁরা। আজ হঠাৎ তাঁদের কার্যত বিদেশি চিহ্নিত করে ভোটার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত মেনে নেওয়া যায় না। প্রদেশ কংগ্রেসের তরফে অমিতাভ চক্রবর্তীরাও এর আগে পর্যবেক্ষক সুব্রতর কাছে দাবি জানিয়ে এসেছেন। কেন্দ্রের নিয়মেই স্পষ্ট হয়ে গিয়েছে যে মতুয়ারা অনুপ্রবেশকারী নন, তাহলে তাদের আপাতত ভোটার তালিকায় নাম রাখা হোক।